আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপটায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দীর্ঘদিন ধরে রাহুল গান্ধী পাপ্পু নাম নিয়ে ভারতবর্ষের দেশীয় রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছেন। তাকে কটাক্ষ করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, তাও দমে যাননি রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা থেকে ছাত্র কি গুঞ্জ একের পর এক কর্মসূচি নিয়েছেন রাহুল গান্ধী। যখন রাহুল গান্ধীকে পাপ্পু বলা হচ্ছিল সেই 2019 সালের শুরুর দিক থেকে, ঠিক সেই সময় থেকে রাহুল গান্ধী সকলের অগোচরে বর্তমানে যে জেনজি আন্দোলনের কথা বলা হচ্ছে সকলের অলক্ষ্যে রাহুল গান্ধী সেই 2019 সালেই কিন্তু ভারতবর্ষের যুব সমাজকে নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন, যুব সমাজের দাবি দাওয়া নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন। সেই রাহুল গান্ধী এমন এক ঘটনার সাক্ষী এই মুহূর্তে রইলেন যেখানে রাহুল গান্ধী বিপুলভাবে জয়লাভ করলেন, পরাজিত হলো নরেন্দ্র মোদী। প্রবলভাবে এগিয়ে আসলো অভিজিৎ দীপকে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও উঠে গেল প্রশ্ন। কেন বলছি একথা, তার সপক্ষে সমস্ত তথ্য প্রমাণ আপনাদের সামনে আজকে তুলে ধরবো। অভিজিৎ দীপকের কথায় ইতিমধ্যেই জানেন ককরোচ জনতা পার্টির উত্থান কিভাবে হয়েছিল, এবং সেই ককরোচ জনতা পার্টির কর্ণধার অভিজিৎ দীপকে ভারতবর্ষে আসেন তার বন্ধু বান্ধব সঙ্গী সাথীদের নিয়ে রাজধানী দিল্লির যন্তর মন্তরের বুকে ধর্ণা কর্মসূচি সংগঠিত করেন। হাজার হাজার লাখ লাখ ছাত্র সেই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নেওয়ার পরে সেই ধর্ণার কর্মসূচি ওঠে। অর্থাৎ ঝড়ের বেগে উত্থান ঘটছে অভিজিৎ দীপকের। ভারতবর্ষের যুবরা অভিজিৎ দীপকে যুব আইকন হিসাবে মনে করছে। এই যুব যে সংগঠন রয়েছে বা যুব সমাজ রয়েছে বা জেনজি রয়েছে, তাদের চাপে পড়ে বিজেওয়াইএম অর্থাৎ বিজেপির যুব মোর্চার জাতীয় সভাপতির পদ থেকে বর্তমানে যিনি সভাপতি ছিলেন সেই তেজস্বী সূর্যকে অপসারিত করা হয়ে গিয়েছে। এই যুব আন্দোলনের এতটাই তেজ ছিল। আর এর পাশাপাশি প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে। চরমভাবে মোদীকে পরাজিত হতে হয়েছে রাহুল গান্ধীর কাছে। ব্যাপক জয় রাহুল গান্ধীর। কেন বলছি, তার সপক্ষে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তথ্য দিয়েছে পোল ট্র্যাকার নামক এক সংস্থা, যারা গত 1 মাস ধরে সমীক্ষা চালিয়েছে। প্রায় 5 লক্ষের কাছাকাছি মানুষের কাছ থেকে তারা মতামত সংগ্রহ করেছে, এবং তাদের সমীক্ষায় যে মতামত সাধারণ মানুষ দিয়েছে সেই তুলে ধরা মতামতের ভিত্তিতে যে সমীক্ষা প্রকাশিত হয়েছে, সেই সমীক্ষায় বলা হচ্ছে এনডিএ সরকারের কাছে সাধারণ মানুষ কতটা সন্তুষ্ট। 42% মানুষ বলছে তারা এনডিএ সরকারের কাজে সন্তুষ্ট, এবং 58% মানুষ বলছে তারা এনডিএ এর কাজে সন্তুষ্ট নয়। অর্থাৎ ভারতবর্ষের প্রায় 60% মানুষজন বলছে তারা বর্তমানে যে বিজেপি পরিচালিত এনডিএ সরকার ভারতবর্ষে রয়েছে তাদের কাজে সন্তুষ্ট নয়। পরবর্তী যে সমীক্ষার ফলাফল উঠে এসেছে সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী রূপে নরেন্দ্র মোদীকে কত শতাংশ মানুষ ভালো বা খারাপ বলছে। ভালো বলছে 43% মানুষ, 47% মানুষ বলছে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ব্যর্থ। পাশাপাশি এরপরে রাহুল গান্ধীকে নিয়ে প্রশ্নের উত্তরে মানুষজন কি বলল, রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন হিসাবে কেমন পারফরমেন্স করছেন, সেখানে সাধারণ মানুষ 61% মানুষজন বলছে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে অত্যন্ত ভালো পারফর্ম করছেন। 39% মানুষ বলছেন ভালো পারফর্ম করছেন। অর্থাৎ বলাই যাচ্ছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা 60% কাছাকাছি পৌঁছে গিয়েছে। পরের প্রশ্নে, এই মুহূর্তে যদি ভারতবর্ষে নির্বাচন হয় কি হবে? ভারতবর্ষের জনগণ বলছে 240টি আসন, 40% ভোট পেলেই আটকে যাবে এনডিএ। সেখানে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 280টি আসন এবং 44% ভোট পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। পোল ট্র্যাকারের সমীক্ষা অনুযায়ী দেশের জনগণের মতামত এই তথ্য ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্ন দেখুন, এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কে পছন্দ ভারতবর্ষের জনগণের কাছে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ বলছেন 42% মানুষজন, এবং রাহুল গান্ধী 58% মানুষজনের প্রথম পছন্দ, অর্থাৎ 60%-এর কাছাকাছি ভারতবর্ষের জনগণ বলছে রাহুল গান্ধীকেই তারা প্রধানমন্ত্রী হিসাবে পেতে চায়। সেখানে নরেন্দ্র মোদী অনেক পিছনে রাহুল গান্ধীর থেকে। এর পরের প্রশ্ন ছিল যুব সমাজ নিজেদের ভবিষ্যতের নেতা হিসাবে কাকে মনে করছেন? নরেন্দ্র মোদীকে মনে করছেন মাত্র 23% যুব সমাজ। সেখানে রাহুল গান্ধীকে 70%-এর কাছাকাছি যুব সমাজ নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের নেতা হিসাবে মনে করছে। ভারতবর্ষের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে নিয়ে একাধিক অভিযোগ বিরোধীরা করছে। তারা বলছে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে, বিজেপির হয়ে কাজ করছে। সেই নির্বাচন কমিশন কি নিরপেক্ষ? এই প্রশ্নের উত্তরে ভারতবর্ষের জনগণের 42% মনে করছেন হ্যাঁ নির্বাচন কমিশন নিরপেক্ষ, কিন্তু 48% প্রায় 50%-এর কাছাকাছি জনগণ মনে করছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। অর্থাৎ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এই সমীক্ষার ফলাফল। পাশাপাশি
এনডিএ এর বিদেশ নীতি অর্থাৎ বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক, সেই সম্পর্ক, এনডিএ এর যে বিদেশ নীতি, সেই এনডিএ সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলছে ভারতবর্ষের সাধারণ মানুষ। ভারতবর্ষের এই মুহূর্তে এনডিএ এর যে বিদেশ নীতি তাতে আস্থা রাখছে মাত্র 39% মানুষ, এবং 49%, প্রায় 50%-এর কাছাকাছি মানুষজন বলছেন যে না, এনডিএ এর বিদেশ নীতি ঠিক নয়। এরপরে ইউথ লিডার, যুব আইকন, যুব নেতা হিসাবে কাকে পছন্দ ভারতবর্ষের সাধারণ মানুষের? নরেন্দ্র মোদীকে মাত্র 36% মানুষজন পছন্দ করছেন, রাহুল গান্ধীকে 58% মানুষজন পছন্দ করছেন, অর্থাৎ 60%-এর বেশি মানুষজন রাহুল গান্ধীকে যুব নেতা হিসাবে এগিয়ে রাখছে। পরের প্রশ্ন, সিজেপি যুবদের আওয়াজ হিসাবে সামনে এগিয়ে এসছে। ভারতবর্ষের জনগণ মনে করছে, হ্যাঁ 60% জনগণ মনে করছে সিজেপি ভারতবর্ষের যুবদের আওয়াজ হিসাবে সামনে এগিয়ে এসছে। আমরা দেখতে পেয়েছি কিভাবে ককরোচ জনতা পার্টি মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘুম উড়িয়ে দিয়েছে। 32% মানুষ মনে করছে যে না, যুবদের আওয়াজ হিসাবে সিজেপি এগিয়ে আসেনি। অর্থাৎ আমরা দেখতে পেলাম এই পোল ট্র্যাকারের সমীক্ষায় ব্যাপকভাবে জয়লাভ করছে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদীর বিরাট বড় পতন ঘটছে। পাশাপাশি সিজেপির অভিজিৎ দীপকে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো। এমনকি ভারতবর্ষের মানুষজন বিরোধী দলগুলোর মতের সঙ্গে সহমত পোষণ করে বলে দিচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষের জনগণের তাই মতামত। দর্শক বন্ধুরা, কি মনে করছেন আপনারা এই সমীক্ষার ফলাফল দেখে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।